নমস্কার বন্ধুরা, পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বাটা মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল। তার জন্যে এখানে আমি নিয়েছি 6 পিস বাটা মাছ। মাছগুলোতে নুন ও হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার জন্যে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছগুলো তেলের ওপর দিয়ে দেব। মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, অপর সাইডটাও উল্টে দিয়ে ভেজে তুলে নেব। আবারও একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাও 30 সেকেন্ড মতন ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা কাঁচকলা ও আলু। আলু ও কাঁচকলাটা তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন ও পরিমাণ মতন হলুদ। লবণ হলুদটাও কলা ও আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা ও 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলু ও কাঁচকলাগুলো মশলার সঙ্গে 4-5 মিনিট মতন কষিয়ে নেব। কষানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা বন্ধ করে 4-5 মিনিট মতন রান্না হতে দেব। ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মশলার বাটি ধোয়া জল। আরও 2 মিনিট মতন আলু ও কলাটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। ঝোলটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ঢাকা বন্ধ করে 4-5 মিনিটের জন্যে ঝোলটা ফুটতে দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাটা মাছগুলো। মাছগুলো ঝোলের সঙ্গে মিশিয়ে নিয়ে 6-7 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে রান্না করে নিলেই রেডি হয়ে যাবে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।